বন্ধুরা, আজকে আমরা রিলেটিভ সেল রেফারেন্স সম্পর্কে জানব। তো এখানে একটা এক্সেল শীট দেখতে পাচ্ছেন, এবং এই যে আমি যদি এটা ধরি, এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে কলাম, এই যে এগুলো হচ্ছে কলাম, এগুলো হচ্ছে কলাম, এগুলো হচ্ছে র, এগুলো হচ্ছে র, এগুলো হচ্ছে র। আর কলাম এবং র এর সংমিশ্রণে সেল তৈরি হয়। এই যে এটা হচ্ছে সেল, এখানে হচ্ছে এই যে কলাম এবং র এর সংমিশ্রণে সেলস তৈরি হয়। কলাম এবং র যে জায়গায় মিলিত হয় সেটাকেই সেল নাম্বার বলে। কলাম এবং র যে জায়গায় মিলিত হয় সেটাকেই সেল নাম্বার বলে। এই যে এগুলো হচ্ছে সেল, সেল, এগুলো হচ্ছে সেল। কলাম এবং র মিলিত হয়েছে, এগুলো হচ্ছে সেল। এখন এটা কত সেল নাম্বার? এটা হচ্ছে F10, F10 সেল নাম্বার। সেল নাম্বার হচ্ছে F10। হচ্ছে এখানে লেখা আছে, দেখেন F10 সেল নাম্বার, F10 সেল নাম্বার, F10। এখানে কি আছে? F10 সেল নাম্বার। হচ্ছে আজকে আমরা বুঝাবো রিলেটিভ সেল রেফারেন্স কি। রিলেটিভ সেল রেফারেন্স, এখানে একটি চার্ট দেখতে পাচ্ছেন। সেখানে পণ্য তালিকা, কাঁঠাল, আম, তরমুজ, আনারস, পণ্য সংখ্যা, পণ্য মূল্য এবং মোট মূল্য দেওয়া আছে। আমি যদি এখানে একটি সংখ্যা লিখি, যেমন হচ্ছে এখানে 3 লিখলাম, আর হচ্ছে এখানে 4 লিখলাম, এবং সাথে সাথে দেখলাম ওইটা চেঞ্জ হয়ে যাচ্ছে, 12 হয়ে গেছে। আমি এখানে 5 লিখি, আর এখানে 6 লিখি, এবং সাথে সাথে দেখি ওইটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে চেঞ্জ হচ্ছে এই দুইটা, এটা তো এটা কোনো একটা জায়গা থেকে রেফারেন্স নিচ্ছে, এবং দেখতে পাচ্ছি যে B7 এবং C7 এর রেফারেন্সেই D7 তৈরি হয়েছে। D7 এর ফলাফল হচ্ছে এই B7 এবং C7 এর রেফারেন্স। সো সেটাকে আমরা রেফারেন্স সেল বলবো। এখন আমরা যদি এখানে যে 900 রেজাল্ট আসলো, এটা যদি আমরা এই জায়গায় ক্লিক করি তাহলে দেখতে পারবো যে B2C2 হচ্ছে ফলাফল এই জায়গায় পাওয়া যাবে। মানে B2 আর C2 যেই সম্পর্কের সাথে সম্পর্কিত সেটাকে বলে রেফারেন্স রিলেটিভ। এটা হচ্ছে রেফারেন্স সেল, এটা হচ্ছে রেফারেন্স সেল। এই দুইটা B2 এবং C2 হচ্ছে রেফারেন্স সেল, আর রেফারেন্স সেলের ফলাফল D2 তে পাওয়া যাবে। আবার প্রকৃতভাবে আমরা যদি এটা দেখি, এটা হচ্ছে B3 এবং C3, এটা হচ্ছে B4 এবং C4 এর রেজাল্ট, এটা এবং B5 এবং C5 এর রেজাল্ট। তাহলে ওটা হচ্ছে এই রিলেটিভ সেল রেফারেন্স এটাকে বলে। যেমন হচ্ছে এই পাশাপাশি দুইটা রেফারেন্সেই রিলেটিভ সম্পর্কিত, একটার সাথে আরেকটা সম্পর্কিত, এটার একটা সম্পর্কিত, এটার সাথে এটা সম্পর্কিত, 300 সাথে 3 সম্পর্কিত, 4 এর সাথে 50 সম্পর্কিত, 2 এর সাথে 250 সম্পর্কিত, 4 এর সাথে 40 সম্পর্কিত। তাইলে এই যে সম্পর্কযুক্ত রেজাল্ট এটাকে বলে রিলেটিভ সেল রেফারেন্স। এটা যদি আমরা রেফারেন্স ধরি তাহলে হচ্ছে B5 এবং C5। এক্সেলে সাধারণত সূত্রের মধ্যে রিলেটিভ রেফারেন্স ব্যবহার করে। সেল D2, সেল D2 তে যে সূত্রটি লক্ষ্য করলে দেখা যাবে সেল D2, সেল B2 এবং C2 এর রেফারেন্স ব্যবহার করা হয়েছে। রেফারেন্স ব্যবহার করা হয়েছে, এখানে উভয় রেফারেন্সই রিলেটিভ। সেল D2 নির্বাচন করুন, এই যে করলাম। তারপর হচ্ছে সেল D2 এর নিচে ডান কোণে ক্লিক করুন, এটিকে D5 পর্যন্ত টেনে আনুন। এখন আমরা যদি এটা ডিলিট করে ফেলি এবং এটা ধরে এটা ডান কোণে যদি আমরা টান দিই তাহলে হচ্ছে ফলাফল পাওয়া যাবে। তাহলে D5 পর্যন্ত আমরা টেনে নিয়ে আসছি এবং ফলাফল পেয়েছি। সেল D3 তে সেল B3 এবং সেল C3 রেফারেন্স চলে আসবে। এই যে সেল D3 তে
সেল B3 এবং C3 রেফারেন্স চলে আসবে। আর সেল D4 এ সেল B4 এবং C4 এর রেফারেন্স চলে আসবে। তেমনি একইভাবে সেল B5 এ সেল C5 এ সেল D5 এ সেল B5 এবং C5 এর রেফারেন্স চলে আসবে। তো এইগুলো হচ্ছে রিলেটিভ রেফারেন্স। এই যে এইগুলা বি এবং সি এগুলো রিলেটিভ রেফারেন্স। ওকে, তা আজ এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন।